আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার দোকানে আরেকটা এফজেডএস V3 আসলো। এটার ইঞ্জিল পুরো খুলবো। ইঞ্জিল খুলে ইঞ্জিলের পুরো কাজ করব, যার জন্য আমি ইঞ্জিলটা খোলা শুরু করলাম। আপনারা দেখেন, আপনাদের মাঝখানে ভিডিওটা শেয়ার করলাম, কেননা একটা ইঞ্জিল কিভাবে খুলি, কিভাবে আমরা কাজ করে থাকি। তো এটা হচ্ছে ফুল ইঞ্জিলটা খোলার ভিডিওটা আছে। ইঞ্জিলটা যখন কাজ করব, কি কি পার্ট চেঞ্জ করব, সেটাও আপনাদের মাঝখানে পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। একটা ইঞ্জিল খুলতেও দেখেন কত স্পিডে ইঞ্জিলটা খুলতেছি, যে ইঞ্জিলটা মনে করেন যে আপনার 8 থেকে 10 মিনিটের মধ্যে আমি ফুল খুলে ফেলছি। তো এটা খোলার পরে আমি 4 মিনিটের একটা ভিডিও দিছি, কারণ এটা একটু ফাস্ট করে দিছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। তো এগুলো দেখতে আসলে আমার নিজের কাছে অনেক মজা লাগে। আমিও অনেক বাইকার ভাইদের ভিডিও পোস্ট করে, সেগুলো আমিও নিজে দেখি। আবার আমি যখন কাজ করি সেগুলোরও ভিডিও করি। ভিডিওগুলো দেখতে অনেক মজাই লাগে। একটা ইঞ্জিল কিভাবে মনে করেন যে টুকটুক করে ইঞ্জিলগুলো খুলে ফেলাই দেই, এটা তো মজা লাগারই বিষয়। দেখেন, হেডটা খোলা হয়ে গেল, সিলিন্ডারটা খুলে ফেললাম। এরপরে পিস্টনটা চেঞ্জ করব, পিস্টনটাও খুলবো আমি। তো পিস্টনটা এখনই খুলে নিব। এই যে পিস্টনটা খুলে নিচ্ছে আমি, দেখেন খুব দ্রুত একটা ইঞ্জিল খুলে ফেলাইলাম, পিস্টনটা খুলে রাখলাম। এরপরে ম্যাগনেট সাইডটা খুলবো, কারণ টাইমিং চেনটা যখন আমাকে খুলতে হবে তখন আমার এই সাইডটা চেঞ্জ করতে হবে, এই সাইডটা খুলতে হবে। এই পাশে টাইমিং চেনটা থাকে, টাইমিং চেনের জন্য আমি এই সাইডটা সুন্দরভাবে খুলে নিচ্ছি। তো আমি আসলে খোলার সময় সবসময় মেশিন ইউজ করি, যাতে নাট বল্টুতে কোনো প্রবলেম না হয়, সমস্ত কিছু যাতে ভালো থাকে, পারফেক্ট থাকে। যার জন্য সব কিছুই আমি যন্ত্রের মাধ্যমে খোলার চেষ্টা করি, বাইরে করি না কখনো। কারণ একটা ইঞ্জিল কখনো বাইরে করা যাবে না, বাইরে এলে অনেক ক্ষতি হইতে পারে। যার কারণে সব কিছুই পোলারের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে আমি খোলার চেষ্টা করি, যাতে সব জিনিসগুলো ভালো থাকে। এই যে ম্যাগনেটটা আমার কাছে, পোলারটা আছে, আমি স্মুথলি পোলারটা দিয়ে খুলে ফেলাইলাম। অনেক সময় দেখা গেছে যে অনেকের কাছে পোলার নাই, পোলার না থাকলে যে এই জিনিসটা খুলতে কতটা কষ্ট হয় সেটা আমি জানি, কারণ কোনো এক সময় পোলারের ছিল না, তখন এগুলো যখন আমরা খুলতাম খুবই কষ্ট করে খুলতে হতো আমাদেরকে। তো ম্যাগনেট সাইডটা আমার খোলা শেষ হয়ে গেলে এখন আমি টাইমিং চেনটা বের করে ফেলবো এখান থেকে, কারণ আমি ইঞ্জিনের কাজ যখন করবো টাইমিং চেনও চেঞ্জ করে ফেলবো, টাইমিং চেনটাও রাখবো না, সব কিছুই নতুন সেট আপ করবো। আমার এই সাইডটা খোলা প্রায় শেষ। আমি এখন টাইমিং চেনটা বের করে ফেললাম। টাইমিং চেনটা বের করার পরে আমি এখন যাচ্ছি ক্লাস সাইডে। ক্লাস সাইডটাও সুন্দর করে মেশিনের মাধ্যমে খুলে ফেলাচ্ছি। এখানে প্রচুর লেভেলের আঠা মারা আছে, যার কারণে এটা খুলতে একটু সময় নিছে। আঠাটা আমি মোবিলটা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে মেশিন দিয়ে ইঞ্জিলটা খুলে ফেলবো। সুন্দর করে এই সাইডটাও খুলে দেখবো যে কি সমস্যা আছে এখানে। তো আমি যখন খুলতে পাই তখন দেখি যে ক্লাস প্লেটের অবস্থাটা খুবই বাজে আছে। ক্লাস প্লেটটাও পরিবর্তন করব, ক্লাস বাটিও পরিবর্তন করব। এরপরে মাউন্টিং বাটি, কাউন্টার পিনিয়াম, সেগুলোরও পরিস্থিতি খুব একটা ভালো না, ওগুলো আমি চেঞ্জ করব। তো এই ইঞ্জিনের ফুল সেট আপটাই আমি নতুন দেওয়ার চেষ্টা করব। মালগুলো আমি কি কি চেঞ্জ করি আপনাদের মাঝখানে ওই ভিডিওটাও শেয়ার করব। তো আজকে শুধু খোলার ভিডিওটাই দেওয়া আছে। আমি বাটিটা চেক করে নিচ্ছি, বাটিটা অনেক বসতেছে, যার কারণে আমি মাউন্টিং বাটিটাও ফেলে দিব। আর মাউন্টিং বাটিটা আমি যখনই চেঞ্জ করব, মাউন্টিং বাটির সাথে অবশ্যই আমি কাউন্টার প্রিমিয়ামটা চেঞ্জ করে দিব। কারণ মাউন্টিং বাটির সাথে যদি আপনি কাউন্টার প্রিমিয়ামটা চেঞ্জ না করেন, তাহলে আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাবেন না। কেননা একটা প্রিমিয়াম নতুন থাকলে, একটা প্রিমিয়াম পুরনো থাকলে এটা অ্যাডজাস্ট হইতে চায় না। তো সেজন্য আমি দুইটা প্রিমিয়ামই একসাথে ফেলে দিব, ফেলে দিয়ে দুটাই চেঞ্জ করে দিব। ক্লাস প্লেটটা খুলে নিলাম। এবার ক্লাস বাটিটা খুলবো। ক্লাস প্লেটটা চেক করে নিলাম যে ক্লাস প্লেটের অবস্থাটা খুব একটা ভালো না। ক্লাস প্লেটটাও চেঞ্জ করব, ক্লাস বাটিটাও চেঞ্জ করব। বাটিটা খুলে নিলাম। সব কিছুই আমি মেশিনের মাধ্যমে খোলার চেষ্টা করি সব সময়। বাটিটার অবস্থা খুব একটা ভালো না। এই যে মাউন্টিং বাটিটা, এটার অবস্থাটা খুব একটা ভালো না। মাউন্টিং বাটিটা খুবই গজতেছিল, দেখেন খুব লড়তেছিল, যার কারণে আমি মাউন্টিং বাটিটাও ফেলে দিব। আর এখন যেটা খুলতেছি সেটা কাউন্টার প্রিমিয়াম।